চট্টগ্রামের কর্ণফুলীতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদ এবং ঋণ সংক্রান্ত নথি উদ্ধার করতে বড় ধরনের অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। শনিবার গভীর রাতে চালানো এই অভিযানে দুদক উদ্ধার করেছে ২৩ বস্তা নথিপত্র। অভিযানটি পরিচালিত হয় রাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়িতে। বাড়িটি সাবেক মন্ত্রী জাবেদের স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামানের ব্যক্তিগত গাড়ি চালক ইলিয়াস তালুকদারের বাসা। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার দুদক ২ দফা অভিযান চালালেও কোনো নথিপত্র উদ্ধার করতে পারেনি। পরে জব্দ করা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নতুন করে পরিকল্পনা করে শনিবার রাতে ফের অভিযান পরিচালনা করে দুদক। প্রায় ২ ঘণ্টা ধরে চলা এই অভিযানে অবশেষে ২৩ বস্তা গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন দুদকের ঢাকা প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং কর্ণফুলী থানা পুলিশের একটি টিম। এ বিষয়ে মশিউর রহমান বলেন, আমরা সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ঋণ ও বিদেশে থাকা সম্পদের অনুসন্ধান শুরু করেছি। এই মামলায় মোহাম্মদ আব্দুল আজিজ ও উৎপল পালকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আজকের অভিযান চালানো হয়। তিনি আরও জানান, অভিযানে আমরা ২৩ বস্তা নথি জব্দ করেছি। এগুলো দুদকের কার্যালয়ে নিয়ে প্রতিটি নথি যাচাই বাছাই করা হবে। যাচাই শেষে আমরা বিস্তারিত তথ্য জানাতে পারব। দুদকের ধারণা, এসব নথির মধ্যেই রয়েছে সাবেক মন্ত্রী জাবেদের দেশ বিদেশের সম্পদ এবং ঋণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রমাণ, যা মামলার অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।